খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক খবর হচ্ছে, এবার শায়েখ আহমদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া। এদেরকে বলা হয় ইসলামী বক্তা, ইসলামী চিন্তাবিদ। মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে অস্ট্রেলিয়াতে। এবং এই এই ব্যক্তিকেও, এই যে আহ আহমদুল্লাহ, তাকে আরো অপমানজনক ভাবে, মানে যখন কি সিডনি ত্যাগ করছিল ঠিক সেই সময় তার ভিসা বাতিল করা হলো। এগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা বার্তা গেল যে এই ভিসা বাতিল শুধু এই ব্যক্তির উপরে গেল তা কিন্তু না, কোন দেশকে রিপ্রেজেন্ট করে। কারণ বিদেশে যখন কোনো নাগরিক যায় এবং তার যদি কোনো মানে অবাঞ্ছিত কার্যক্রম হয়, তাহলে গোটা দেশের উপরে কিন্তু তার প্রভাব পড়ে। এরা ইসলামী বক্তা নামে এমন উত্তেজনাকর বক্তব্য দেয়, অন্য ধর্ম, অন্য সম্প্রদায়কে লক্ষ্য করে যেসব কথাবার্তা বলে, এগুলি কোনো রাষ্ট্র সহ্য করে না। এবং এখন দেখা যাবে যে তাদের কারণে সত্যিকার অর্থে যারা ইসলামী বক্তা, যারা ইসলামের ভালো চান, ইসলামের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও মানে আরো উন্মেষ ঘটাতে চায়, গোঁড়ামি অন্ধত্ব যারা দূর করতে চায়, তারা কিন্তু আসলে ভিকটিম হয় এইসব লোকের কারণে। এখানে মনে রাখা দরকার যে তারা যখন কি কারোর ভিসা বাতিল করে, তখন তাদের বক্তব্যগুলো তারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে, বিশ্লেষণ করে, দেখে যে অন্য ধর্ম সম্প্রদায়ের প্রতি কোনো বিদ্বেষ প্রসূত বক্তব্য আছে কিনা। সেগুলো দেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নেয়। এবং খেয়াল করবেন, এই ব্যক্তিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘোরে, কিন্তু মধ্যপ্রাচ্যের ওইসব দেশের শাসকদের প্রতি তাদের কোনো বার্তা নেই। এই যে আজকে আরব বিশ্বে যে পরিস্থিতি, যে যুদ্ধ, ইরানকে বাধ্য হয়ে তার প্রতিবেশী দেশগুলোর উপরে হামলা চালাতে হচ্ছে। কেন? কারণ ওই দেশগুলো আমেরিকার গোলামি করছে। আমেরিকার গোলামি করার মধ্য দিয়ে আরব বিশ্বের যে ঐক্য, সেটা নষ্ট করছে। এখানে কোনো ধর্মের ব্যাপার না, এখানে হচ্ছে আরব বিশ্বের তার স্বাধীনতার সার্বভৌমত্ব এবং তার তেল সম্পদ, প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়, যেখানে ঢুকে বসে আছে ইসরায়েল এবং আমেরিকা। তার বিরুদ্ধে যে আরব বিশ্ব ঐক্যবদ্ধ হবে দলমত নির্বিশেষে, সেই ধরনের মানসিকতা কিন্তু নেই। এবং এই ব্যাপারে আমাদের ইসলামী বক্তারাও কোনো বক্তব্য দেয় না। তারা ঘুরে ফিরে ইহুদি বিদ্বেষী কথাবার্তা বলে, যেগুলো মানে উন্নত দেশ, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইহুদি বা খ্রিস্টান, তারা কিন্তু এটাকে ভালোভাবে নেয় না। এবং তারা মনে করে যে মানে ইসলাম ধর্ম মানেই এই ধরনের বিদ্বেষমূলক কথাবার্তার হচ্ছে মানে তারা প্রকাশ করে, প্রচার করে। এবং পুরো ইসলাম ধর্ম সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে তারা একটা বিরূপ মনোভাব পোষণ করে। সাধারণত বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এই পশ্চিমা দেশগুলো আগ্রহী হয় না, এইসব কিছু ইসলামী বক্তার কারণে। তো এখানে দেখেন ঘটনাটা কি হয়েছে। জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়ার সরকার। স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে। খবর দ্য ডেইলি টেলিগ্রাফ সিডনির ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে তার অতীতে করা কিছু মন্তব্য জনসমক্ষে আসার পর সেগুলোকে জঘন্য এবং ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করে এই পদক্ষেপ নেওয়া হয়। খবরে বলা হয়, শায়েখ আহমদুল্লাহ তার বক্তব্যে ইহুদিদের নিচু প্রকৃতির এবং ঘৃণার যোগ্য এবং বিশ্বব্যাপী অস্থিরতার নেপথ্যের কারিগর হিসেবে আখ্যায়িত করে। ভিসা বাতিলের এই সিদ্ধান্ত এমন সময় কার্যকর করা হয় যখন শায়েখ আবদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন, ত্যাগ করে চলে যাচ্ছে। তখন তাদের কাছে বিষয়টা যখন আসলো যে সে ইহুদি বিদ্বেষী কথাবার্তা বলছে, তখন তার ভিসা বাতিল করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যারা ইহুদি বিদ্বেষী বা ইসলাম ফোবিয়া বক্তব্য ছড়ায় তাদের প্রতি সরকারের কোনো ধরনের সহনশীলতা নেই এবং তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেবে। এই পদক্ষেপের ফলে আহমদুল্লাহর অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশের পথ বন্ধ হয়ে গেছে, কারণ তাদের ভিসাগুলো থাকে মাল্টিপল।
আর কখনো আসতে পারবে না, এবং কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করার বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছে যে স্থায়ীভাবে নিষিদ্ধ করবে কিনা। আইপিডিসির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লিগাসি অফ ফেইথ কর্মসূচিতে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তার পূর্ব নির্ধারিত সফরটি পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়। এটা খুব লজ্জার ব্যাপার। এগুলি আমাদের যারা ইসলামী বক্তা তাদের বিবেচনা করা উচিত যে এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের প্রতি আমি বিদ্বেষ ছড়াবো কিনা।